তোমরা যদি 2026 এবং 27 সালে এসএসসি পরীক্ষার্থী হও, তোমরা যদি নিশ্চিত 2 নাম্বার কমন পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আজকে ভিডিওটি দেখতে হবে। কেননা তোমরা জানো তোমাদের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন হবে, এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন যদি অ্যান্সার করতে পারো তাহলে তোমরা অবশ্যই 2 নাম্বার পেয়ে যাবে। তো এই সংক্ষিপ্ত ক্ষেত্রে বা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখবে এরকম একটা অঙ্ক আসবে, কারণ যে অঙ্কটা আজকে সমাধান করব দিনাজপুর বোর্ড 2020, ঢাকা 19 এবং ময়মনসিংহ 22 সালে এসেছিল। তাহলে এখানে আছে cot প্লাস cos p cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু q হলে প্রমাণ করো p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার pq। এটা কিন্তু তোমাদের উদাহরণ 11 নম্বর উদাহরণ বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকে আমরা সমাধান করব। তো প্রথমে এখানে তোমরা লিখবা দেওয়া আছে কি কি মান দেওয়া আছে, p এবং q এর মান দেওয়া আছে। তোমরা এই কথাটা লেখার পর এটা তুমি লেফট হ্যান্ড সাইডে দেবা। ওকে, লেফট হ্যান্ড সাইড কি আছে, p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখন তুমি মানটা বসাও। p এর মান কি আছে, p এর মান কিন্তু এই যে পুরোটা কি আছে, cot থিটা প্লাস cos থিটা। এরপর আমরা এখানে অল স্কয়ার দিয়ে দেব। এরপর মাইনাস আমরা কিউব এর মান বসাবো, এখানে cot থিটা মাইনাস cos থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি cot থিটা মাইনাস cos থিটা। এরপর এখানে আমরা অল স্কয়ার দিয়ে দেব। এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে cot কে যদি a কল্পনা করো, cos কে b কল্পনা করো, তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার। অর্থাৎ 4ab সূত্র। তোমরা 4ab সূত্র আমি একটু লিখে দেই। তোমরা 4ab সূত্র জানো, যেখানে a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার। দেখো এখানে কিন্তু এই সূত্রটা হয়ে আছে। তো এখানে আমাদের যেহেতু এই সূত্রটা ব্যবহার হলো, তো আমরা এখানে এই 4ab এর মতো কিন্তু এখানে এরকম হয়ে আছে। আমরা cot কে a কল্পনা করি, cos কে b কল্পনা করি। তাহলে এখানে আমাদের এভাবে লিখতে পারি 4ab। ওকে, এখন তোমাকে যে কাজটা করতে হবে, এখানে 4 নিলা দিয়ে এখানে রুট ওভার করো, এবং যেহেতু রুট করলা এজন্য তোমাকে কি দিতে হবে, cot এর উপর স্কয়ার দিতে হবে ইনটু cos এর উপর স্কয়ার দিতে হবে। তাহলে তোমাদের রুট আর স্কয়ার কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে আমরা 4 লিখবো। ওকে, আবার আমরা রুট দিয়ে দেব। এখানে আছে কি cot স্কয়ার থিটা। আমরা cos কে ভাঙাবো। আমরা জানি cos এর সূত্র কি জানি, 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, এরপর তোমরা এখানে 4 লেখো, লেখার পর রুট ওভার দিয়ে দাও। এই cot এর সাথে 1 গুণ করো, তাহলে কি হবে cot স্কয়ার থিটা। আবার cot স্কয়ার সঙ্গে যদি আমরা sin স্কয়ার সঙ্গে গুণ করে দেই, তাহলে এখানে হবে cot স্কয়ার থিটা ইনটু, যদি গুণ করি তাহলে হবে এখানে sin স্কয়ার থিটা। ওকে, এখানে আবার 4 নিলা, এবার রুট ওভার করে দাও। তাহলে এখানে নেওয়ার পর লিখবে cot স্কয়ার থিটা মাইনাস এই cot স্কয়ারকে ভাঙাতে পারো। আমরা জানি cot স্কয়ার সমান sin স্কয়ার, cot স্কয়ার ভাগ cos স্কয়ার ভাগ sin স্কয়ার। তো আমরা এখানে লিখতে পারি cos স্কয়ার ভাগ sin স্কয়ার থিটা ইনটু এখানে কি আছে sin স্কয়ার থিটা রয়েছে। ওকে, তো এই sin আর sin ক্যান্সেল করি। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, 4 cot স্কয়ার মাইনাস cos স্কয়ার থাকতেছে। তাহলে এখানে আমরা এটাই লিখতে পারি, তাহলে 4 রুট ওভার cot স্কয়ার থিটা ইনটু মাইনাস cos স্কয়ার। ওকে, তো এখানে 4 লেখো। আবার এখানে যদি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আছে, তোমরা জানো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে cot টাকে a কল্পনা করি, তাহলে এখানে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে আমরা cos দেব। ওকে, ওকে, তাহলে এখানে 4 দেওয়ার পর রুট ওভার দিয়ে দিই। যেহেতু cot প্লাস cos এর মান কি দেওয়া আছে, p দেওয়া আছে, তো এখানে আমি p বসাই। আবার এখানে তো cot মাইনাস cos এর মান দেওয়া আছে q, তাহলে এখানে আমি q বসাই। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেহেতু আমাদেরকে বলছে 4 রুট ওভার pq। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজিলি একটা অঙ্ক। এই অঙ্কটি তোমরা বারবার দেখো, দেখবে ইনশাআল্লাহ তোমরা কমন পেতে পারো। কারণ এই বোর্ডে, প্রতিটা বোর্ডে কোনো না কোনো বোর্ডে এই অঙ্কটা আসবেই। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই নিকটতম, কোনো অবহেলা করা যাবে না। এই অঙ্কটি তোমরা শেয়ার দিয়ে রাখো, টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো। আর ফেসবুক পেজে দেখতেছো শেয়ার করে দাও। আর আমার ইউটিউবে দেখে যদি থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই পর্যন্ত।